লূক রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ, অধ্যায় 24, পদ সংখ্যা 13 থেকে 35। সেই একই দিনে শিষ্যদের মধ্যে দুজন এক সময় যাচ্ছিলেন এমাউস নামে একটি গ্রামে। গ্রামটি জেরুসালেম থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। সেসব ঘটনা ঘটেছে তা নিয়ে তারা আলোচনা করছিলেন। আলাপ আলোচনা চলছে এমন সময় যিশু নিজেই হঠাৎ পেছন থেকে এসে তাদের সঙ্গে পথ চলতে লাগলেন। তবে তাদের চোখ তাকে চিনতে কেমন যেন বাধা পেল। যিশু তাদের বললেন, তোমরা চলতে চলতে নিজেদের মধ্যে কি নিয়ে এত আলোচনা করছো? তারা থমকে দাঁড়ালেন। তাদের মুখটা তখন ম্লান দেখাচ্ছিল। তাদের মধ্যে যার নাম ক্লিওপাস, তিনি উত্তর দিলেন, গত কয়েকদিন জেরুসালেমে কি কি ঘটেছে আপনি কি সেখানে একমাত্র প্রবাসী মানুষ যিনি তা জানেন না? যিশু জিজ্ঞেস করলেন, কি ঘটেছে? তারা বললেন, কেন? নাজারেথের যিশুকে নিয়ে যা কিছু ঘটেছে, কি কাজে কি কথায়, তিনি তো ছিলেন একজন শক্তিশালী প্রবক্তা। ঈশ্বর যেমন, এই জাতির সব মানুষও তেমনি তার সাক্ষী। আমাদের প্রধান যাজকেরা ও সমাজ নেতারা তাকেই কিনা মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্যে শাসনকর্তার হাতে তুলে দিলেন এবং তাকে ক্রুশবিদ্ধ করলেন। আমরা তো আশা করেছিলাম যে তিনিই সেই মানুষ যিনি ইসরায়েল জাতিকে মুক্ত করবেন, কিন্তু ওসব তো ঘটলই, আর তাও আবার আজ প্রায় 3টে দিন পার হয়ে গেল। আমাদের কয়েকজন স্ত্রীলোক অবশ্য আমাদের স্তম্ভিত করে দিয়েছে। তারা আজ খুব সকালে সমাধিস্থানে গিয়েছিল, কিন্তু তার মৃতদেহ খুঁজে পায়নি। তারা ফিরে এসে জানিয়েছেন যে তারা নাকি স্বর্গদূতদের দর্শন পেয়েছে। সেই স্বর্গদূতেরা বলেছেন তিনি নাকি বেঁচেই আছেন। আমাদের কয়েকজন সঙ্গীও তখন সমাধিস্থানে গিয়েছিলে। স্ত্রীলোকেরা যা বলেছিল তারা ঠিক তাই দেখলো বটে, কিন্তু যিশুকে তারা দেখতে পায়নি। তখন যিশু তাদের বললেন, কি নির্বোধ তোমরা! প্রবক্তা যা কিছু বলে গেছেন তা অন্তর থেকে বিশ্বাস করতে তোমাদের কত দেরি না হচ্ছে? খ্রিস্ট যে এই যন্ত্রণা ভোগ করেই তার আপন মহিমার আসনে অধিষ্ঠিত হবেন তা কি অবধারিত ছিল না? তখন মসি থেকে শুরু করে যত প্রবক্তার কথা উল্লেখ করে তিনি শাস্ত্রে তার সম্বন্ধে যেখানে যা কিছু বলা হয়েছে তার অর্থ তাদের বুঝিয়ে দিতে লাগলেন। তারা যেখানে যাচ্ছিলেন সেই গ্রামের কাছাকাছি এলে যিশু আরো এগিয়ে যাবার ভান করলেন। তারা কিন্তু তাকে বাধা দিলেন। বারবার বলতে লাগলেন, আমাদের সঙ্গেই থাকুন না, সন্ধ্যা হয়ে আসছে, বেলা প্রায় শেষ হয়ে এলো। তাই তিনি তাদের সঙ্গে থাকার জন্য ভেতরে গেলেন। তিনি তাদের সঙ্গে খেতে বসেছেন। এমন সময়ে একখানা রুটি হাতে নিয়ে তিনি ঈশ্বরকে স্তুতি ধন্যবাদ জানালেন। তারপর সেই রুটিখানি ছিঁড়ে টুকরো করে তাদের হাতে দিলেন। তখন তাদের দৃষ্টি যেন খুলে গেল। তারা একসঙ্গে তাকে চিনতে পারলেন, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি তাদের সামনে থেকে মিলিয়ে গেলেন। তারা পরস্পরকে বললেন, পথে তিনি যখন আমাদের সঙ্গে কথা বলছিলেন ও শাস্ত্রের অর্থ অমন বিশদভাবে বুঝিয়ে দিচ্ছিলেন, তখন আমাদের মনের ভেতরে কি একটা আগুন জ্বলছিল না? তারা সেই মুহূর্তে পথে পা বাড়ালেন। জেরুসালেমে ফিরে এলেন। তারা সেখানে এসে দেখলেন 11 জন প্রেরিতদূত ও তাদের সঙ্গীরা একসঙ্গে রয়েছেন। এরা তাদের দুজনকে বললেন, হ্যাঁ, কথাটা সত্য,
প্রভু পুনরুত্থিত হয়েছেন। সিমনকে তিনি দেখাও দিয়েছেন পথে কি কি ঘটেছিল আর কিভাবে তিনি রুটি ছেঁড়া দেখেই তারা যিশুকে চিনে ফেলেছিলেন। দুজন শিষ্য তখন এই সব কথা সকলকে শোনাতে লাগলেন। এই হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রিয় শ্রোতা বন্ধুগণ, রুটি খণ্ডনের মাধ্যমে শিষ্যরা প্রভু যীশুকে চিনতে পারলেন। প্রিয়জনেরা, এই দুই শিষ্যর মতো আমাদের জীবনেও আমাদের খুব আপনজন, যে আমাদের আশা, যে আমাদের ভরসা হয়ে আমাদের জীবনে থাকে, তার বিগত হয়ে যাওয়া বা তাকে হারিয়ে ফেললে আমরা অনেক সময় দিশেহারা হয়ে পড়ি, আমরা আশা হারিয়ে ফেলি। পরিবারে যখন একমাত্র বাবা যিনি সংসার পরিচালনা করেন, কোনোভাবে হঠাৎ কোনো দুর্ঘটনায় বা কোনো কারণে সে যদি তা নিহত হন বা এই পৃথিবী ছেড়ে চলে যান, সংসারের মধ্যে এক খুব বড় অভাব এসে দাঁড়ায়। সন্তানরা দিশেহারা হয়ে যায়, তারা জানে না যে তাদের জীবন কিভাবে এগোবে, কে তাদের সাহারা হয়ে থাকবে। একই জিনিস এই দুই শিষ্যদের মধ্যে আমরা দেখতে পাই। আর তাই তারা জেরুসালেম থেকে তারা চলে যাচ্ছিল ভয়ে, নিরাশায়, কিন্তু সেই সময় পুনরুত্থিত যিশু এক অপূর্ব রূপে আবির্ভূত হলেন। তারা তাকে চিনতে পারলেন না, এবং প্রভু যিশু যখন তাদেরকে সেই ঈশ্বরের বাণীটা খুলে বললেন, কিভাবে সেই মানব পুত্রকে বহু যন্ত্রণা সহ্য করে মৃত্যুর হাতে তুলে দেওয়া হবে এবং তৃতীয় দিনে পুনরুত্থিত হবেন, সেই যে রহস্য প্রভু যিশু তাদের সামনে তুলে ধরছিলেন, তখন তারা তাদের মনের মধ্যে এক প্রজ্বলিত আনন্দ ফিরে আসছিলেন। তারা যিশুকে তাদের সঙ্গে থাকতে বললেন, এবং যখন সেই সন্ধে বেলায় তাদের সঙ্গে একসাথে খেতে বসেছেন, প্রভু যিশু সেই রুটি খণ্ড করে টুকরো টুকরো করে তাদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, এ আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে। তখন তাদের চোখ খুলে গেল, তারা চিনতে পারলো এই আমাদের পুনরুত্থিত প্রভু যিশু। প্রিয়জনেরা, আজকের এই বাণী থেকে আমরা কি শিক্ষা পেয়ে থাকি? মূলত তিনটি শিক্ষা আমরা পেয়ে থাকি। প্রথম, প্রভু যিশু আমাদের সঠিক পথ দেখিয়ে দেন। ওই শিষ্যদের মধ্যে মতন আমরাও অনেক সময় সঠিক পথ অর্থাৎ জেরুসালেম ত্যাগ করে ভিন্ন পথে, ভুল পথে আমরা এগিয়ে যাই। কিন্তু প্রভু যিশু তিনি বিভিন্ন রূপে যুগে যুগে আমাদের কাছে আসেন, আমাদের সঠিক পথটা চিনতে শেখায়। তিনি যে আমাদের সাথে রয়েছে তা প্রমাণ আমরা পাই, এবং ঠিক একইভাবে যেরকম শিষ্যরা আবার সঠিক পথে ফিরে এলো, আমরাও যেন তাকে চিনতে পারি এবং সঠিক পথ অনুসরণ করতে পারি, এই বাণী প্রভু আমাদের দিয়ে থাকেন। দ্বিতীয় জিনিস যেটা আমরা শিক্ষা পাই, পবিত্র খ্রিস্ট জাগ এবং খ্রিস্ট প্রসাদের মাধ্যমে প্রভু আমাদেরকে তার শক্তি, তার জ্ঞান এবং বুদ্ধি জুগিয়ে দেন। এই দুই শিষ্য রুটি খণ্ডনের মাধ্যমে তাদের চোখ খুলে যায় এবং প্রভুকে চিনতে পারে। ঠিক একইভাবে প্রত্যেক দিন, প্রত্যেক রবিবার যখন আমরা খ্রিস্ট জাগে অংশগ্রহণ করি, যখন প্রভুকে খ্রিস্ট প্রসাদ রূপে আমাদের অন্তরে গ্রহণ করি, প্রভু আমাদের অন্তরের দৃষ্টি খুলে দেন, তিনি আমাদের সাহস এবং শক্তি জুগিয়ে দেন। এবং তৃতীয় যে দিক আমরা শিক্ষা পাই, সেটি হলো আমাদের হৃদয় প্রজ্বলিত হয় এবং সদা প্রস্তুত হই পুনরুত্থিত যিশুর বাণী প্রচারের জন্য। এই শিষ্যদের অন্তর জ্বলে উঠেছিল, তারা আরো দ্রুত গতিতে প্রভুর বাণী প্রচারের জন্য তারা ফিরে যায়। আর ঠিকই একইভাবে যখন আমরা সেই খ্রিস্ট প্রসাদ রূপে প্রভুকে আমাদের জীবনে গ্রহণ করি, তার শক্তিতে আমরা শক্তিমান হয়ে উঠি এবং তার বাণী প্রচার করার জন্য তিনি আমাদের নিযুক্ত করে থাকেন।
সদ্য পুনরুত্থিত প্রভু যিশু আপনাদের এবং আমাদের সকলকে আশীর্বাদ করুন এবং ঈশ্বরের বিশেষ আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনে প্রচারিত হোক।